আসসালামু আলাইকুম। রেটিনা সফটের অল ইন ওয়ান বিজনেস সলিউশনে আপনাদেরকে স্বাগতম। যেখানে আপনারা একই সাথে পজ, অ্যাকাউন্টিং এবং ই-কমার্সের ইন্টিগ্রেটেড অবস্থায় পাবেন। যেন আপনারা খুব সহজেই আপনাদের বিজনেসকে রান করতে পারেন এবং যাদের এক্সিস্টিং দোকান আছে, যারা দোকানের জন্য কোনো একটা সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছেন এবং সেই একই জায়গায় একই সফটওয়্যারে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন, সেই আপলোডের সাথে সাথেই আপনার প্রোডাক্টগুলো আপনার একটি ই-কমার্স ওয়েবসাইটেও লাইভ হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে আমাদের সফটওয়্যারটির ওভারঅল ডেমনস্ট্রেশন দিব। ভিডিওটির সাথেই থাকবেন। তো আমি ১ম এই শুরু করছি আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউ দিয়ে। ড্যাশবোর্ডে আমরা ১ম এ দেখতে পাবো মাই ওয়ালেট সেকশন। এইখানে এই মাসের ব্যালান্স, এই মাসে আমাদের ব্যালান্স কত আছে, ক্যাশের ইনফ্লো কত, ক্যাশের আউটফ্লো কত, এটা আমরা দেখতে পাবো। এখানে আমাদের প্রত্যেকটা সেকশনে ফিল্টার আছে। আমরা চাইলে আজকের ব্যালান্স দেখতে পারবো। ঠিক আছে? ইয়েস্টারডে, আমরা দিস উইক, দিস মান্থ, এইভাবে আমরা বেশ কয়েকটা ফিল্টার দিয়ে আমরা আমাদের ব্যালান্সগুলো দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভয়েস। আমরা দেখতে পাচ্ছি এখানে দিস ইয়ার আছে, চাইলে এখানে টুডে করে দিতে পারবেন। যে আমাদের এই বছরে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ৩৭ টা ইনভয়েস হয়েছে। ইনভয়েসের অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল কতগুলো দেখেন, টোটাল ৩৭ টার মধ্যে ২৮ টা ইনভয়েস থেকে আমাদের টাকা কালেক্ট হয়েছে। আমরা চাইলেই এখানে ক্লিক করে আমরা নতুন একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারবো। এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কতজন কাস্টমার লিস্টেড আছেন, কতজন ভেন্ডর লিস্টেড আছেন, কতগুলো আইটেম আমরা এনলিস্টেড করেছি। এই সেকশনটি আমাদের ই-কমার্সের জন্য, এটা আমাদের অর্ডার সামারি সেকশন। এখানে আমাদের ই-কমার্সের অর্ডারের সামারিটা আমরা দেখতে পাবো। এটি আমি আপনাদেরকে একটু পরে এক্সপ্লেইন করব। তার পরবর্তীতে আমাদের ড্যাশবোর্ডের যে অংশটি আছে সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স ব্রেকডাউন। এই এক্সপেন্স ব্রেকডাউনে আমরা একটা সামারি দেখতে পারবো যে আমাদের মাসিক বা বাৎসরিক বা দিন ভিত্তিতে কত টাকা খরচ হয়েছে এবং কোন, কোন খাতে কত টাকা খরচ হয়েছে এর একটা এর একটা সামারি আমরা দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাবো ওভারডিউ ইনভয়েসগুলো। অর্থাৎ যে ইনভয়েসগুলো অর্থাৎ আপনার যে আ ডিউ ডেট ছিল কাস্টমারের কাছে, আ অর্থাৎ যে সময়ে কাস্টমার আপনাকে বিলটা পেমেন্ট করার কথা ছিল, ঠিক সময়ে বিলটা পেমেন্ট করেনি, তাদের ইনভয়েসগুলো এখানে ওভারডিউ এ এসে জমা হয়ে থাকবে। এখানে আমরা দেখতে পাবো আমাদের সেলস এর রিপোর্ট, উইকলি সেলস, ডেইলি সেলস, মান্থলি সেলস এর আমরা রিপোর্ট এখান থেকে সামারি আকারে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো গ্রাফ। আমাদের বিজনেসের ওভারঅল ক্যাশ ফ্লোটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ক্যাশের ইনফ্লো, নীল কালারের কার্ভটা এবং এই আপনার হচ্ছে আ পেস্ট কালারের কার্ভটা, এটি হচ্ছে আমাদের ক্যাশের আউটফ্লো। আপনারা চাইলে এটিকে এভাবে সামারি আকারে দেখতে পারবেন। এটি হচ্ছে আমাদের পেয়েবল বিলস, অর্থাৎ আমাদের ভেন্ডররা আমাদের কাছ থেকে যে পরিমাণ টাকা পায়, সেই বিলগুলোর একটা সামারি দেখতে পারবো। প্রত্যেকটার ভিউয়ালায় ক্লিক করলেই আপনি আরো ডিটেইলে দেখতে পারবেন। ওকে। এইখানে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা ক্যাশ ব্যাংকের একটা সামারাইজ নিয়ে এসেছি। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউ। এখন আমি আপনাদেরকে আমাদের পজটি দেখাবো যে যার মাধ্যমে আপনারা দোকান থেকে সেল করতে পারবেন সরাসরি। এখানে আমি পজে ক্লিক করছি। এটি হচ্ছে আমাদের পজের ইন্টারফেস। এখানে আপনারা বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে, করে প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন। লট ওয়াইজ এখানে প্রোডাক্ট সেল করার সুযোগ থাকবে। তো এখানে আমাদের এইভাবে আমরা লট ওয়াইজ আমরা প্রোডাক্ট সেল করতে পারবো। এখানে আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো। এখানে আমাদের কাস্টমার সিলেক্টের সুযোগ থাকছে। এখান থেকেই আমরা আবার কাস্টমারও ক্রিয়েট করতে পারবো। কাস্টমার ক্রিয়েট করে আমরা সরাসরি এখানে যদি পেমেন্ট করি, পেমেন্ট করার পরে সরাসরি কাস্টমারদেরকে এই যে সাবমিট অ্যান্ড এসএমএস এ দিলে সরাসরি এই বিলের একটা এসএমএস কাস্টমারের কাছে সরাসরি চলে যাবে। তো এটা ছিল আমাদের পজের সেকশনটা। তো এখন আমি যে পোরশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টস। প্রোডাক্ট সেকশনে আমি আপনাদেরকে খুব অল্পতে সামারিগুলো দেখাচ্ছি। আমি প্রত্যেকটা মেনু নিয়ে একটু, একটু করে কথা বলি। প্রোডাক্টস এ যাওয়ার আগে আমি ১ম মেনুটা নিয়ে কথা বলি, সেলস অ্যান্ড পেমেন্টস। সেলস অ্যান্ড পেমেন্টস এর মধ্যে আমরা আমাদের সকল ইনভয়েসগুলোর লিস্ট দেখতে পাবো। এটি হচ্ছে আমাদের সেলস অ্যান্ড পেমেন্টস মেনু। এখানে আমাদের যত ইনভয়েস করা হয়েছে প্রত্যেকটা ইনভয়েসের লিস্ট এবং ইনভয়েসগুলি সামারি আকারে আমরা দেখতে পাবো। ঠিক আছে? আ এবং এখান থেকেই সরাসরি আমরা প্রিন্ট করতে পারবো বা পিডিএফ ডাউনলোডও করতে পারবো। ওকে। এখান থেকে আমরা
আমাদের রিটার্ন ইনভয়েস গুলো দেখতে পারবো। আমরা যদি কাস্টমারকে কোনো এস্টিমেট দিতে চাই, এখান থেকে আমরা এস্টিমেটও ক্রিয়েট করে দিতে পারবো। আমাদের এইটা হচ্ছে আমাদের কাস্টমারের লিস্ট। এখানে আমরা কাস্টমারদেরকে দেখতে পারবো এবং কাস্টমারদের কি পরিমাণ ডিউ আছে সেটা আমরা দেখতে পারবো এবং এট এ টাইম কাস্টমারের সব ডিউ একসাথে পেমেন্ট করে দেওয়ারও সুযোগ রয়েছে এখানেই। ওকে। এবং কোনো কাস্টমার যদি ফ্রড হয় তাকে এইভাবে দেখেন রেড মার্ক করে এই যে ইজ ফ্রড তাকে ফ্রড মার্ক করে দিলেই সে রেড মার্কড হয়ে থাকবে যে এই কাস্টমারটি ফ্রড বা ফ্রড করেছে আপনার সাথে। এই জিনিসটি সহজেই দেখতে পারবেন। এটি হচ্ছে কাস্টমার স্টেটমেন্ট। এখানে আপনি কাস্টমার অনুযায়ী এখানে যেকোনো কাস্টমার সিলেক্ট করলেই কাস্টমারের ডেট রেঞ্জ দিয়ে দিলে আমি অল দিচ্ছি। ডেট রেঞ্জ দিয়ে দিলে আপনি এখানে কাস্টমারের সকল স্টেটমেন্ট পেয়ে যাবেন। ওকে। ওকে, এর পরবর্তীতে রয়েছে আমাদের পারচেজ সেকশন। এই পারচেজ সেকশনে আমাদের পারচেজ আইটেমগুলোর আমরা লিস্টগুলো দেখতে পাবো এবং কোন পারচেজগুলো রিটার্ন করা হয়েছে সেগুলোর লিস্ট এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে কিছু নতুন বিল ক্রিয়েট করতে পারবো। আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট বিল দিয়ে ভেন্ডর সিলেক্ট করে বিল ক্রিয়েট করতে পারবো। এছাড়াও এখানে আমরা ভেন্ডরের লিস্টগুলো দেখতে পাবো। এখানে আমাদের ভেন্ডরের লিস্ট এবং কোন ভেন্ডর আমাদের কাছে কত টাকা পাবে সেই হিসাবটি আমরা এখানে দেখতে পারবো। ওকে। তো পারচেজ সেকশনের পরে আমি চলে যাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট সেকশন আমাদের প্রোডাক্ট সেকশনে। প্রোডাক্ট সেকশনে আসার পরে আমরা প্রোডাক্টগুলোকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ওয়াইজ সেভ করতে পারবো। যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এখান থেকে সরাসরি ই-কমার্স ওয়েবসাইটে আপডেট হবে, সেক্ষেত্রে আমি এটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো এবং এখান থেকে আমরা সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো। কারণ আমাদের ই-কমার্সের প্রোডাক্টগুলো শো হবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অনুযায়ী। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যদি প্রোডাক্ট অ্যাড করতে চাই, ক্রিয়েট প্রোডাক্টে দিলে আ আমরা এখানে উইথ ইনভেন্টরিতে আমরা প্রোডাক্ট সেল করতে পারবো। অর্থাৎ আমরা যদি চাই যে আমরা আমাদের প্রোডাক্টের ইনভেন্টরির হিসাব রেখে আমরা সেল করব, সেভাবে আমরা প্রোডাক্ট সেট করতে পারবো। আর আমরা যদি চাই যে না আমরা আমাদের প্রোডাক্টের ইনভেন্টরির কোনো হিসাব রাখবো না। ঠিক আছে, আমি আনবো, বিক্রি করে দেব। আমি ইনভেন্টরির কোনো হিসাব রাখবো না। সেভাবেও আমাদের বিক্রি করার সুযোগ রয়েছে। এবং আপনি এখানে যেটাই সিলেক্ট করেন আপনার ওয়েবসাইটে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। অর্থাৎ যখন আপনি উইথআউট ইনভেন্টরি সিলেক্ট করবেন তখন আপনার ওয়েবসাইটের ইউজাররা আনলিমিটেড প্রোডাক্টস দেখতে পাবে যে সেখানে প্রোডাক্ট থাকবে আনলিমিটেড। ঠিক আছে? আর যখন আপনি উইথ ইনভেন্টরি সিলেক্ট করবেন সেক্ষেত্রে যে পরিমাণ পারচেজ করা আছে আপনার প্রোডাক্ট সেই পরিমাণ প্রোডাক্টই আপনার কাস্টমাররা দেখতে পারবে। তো আমি এখানে যদি উইথ ইনভেন্টরি সিলেক্ট করি, তো এখানে আমরা প্রোডাক্টের ছবি দিয়ে ডিটেইল সবকিছু পূরণ করে এখানে যখন আমরা প্রোডাক্ট সেট করব, প্রোডাক্ট সেট করার সঙ্গে সঙ্গেই আমাদের এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি এই ই-কমার্স ওয়েবসাইটটিতে আপডেট হয়ে যাবে। আমি আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ই-কমার্স ওয়েবসাইট, এখানে আমাদের বিভিন্ন ক্যাটেগরিগুলো চলে এসেছে। এখানে আমাদের ফিচার্ড প্রোডাক্টগুলো আমাদের এখানে চলে এসেছে। কাস্টমারের ওভারভিউ গুলো আমরা এখানে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি সব পেজটা একটু দেখাই, সব পেজে এইখানে দেখেন আমাদের বেশ সুন্দর কিছু ফিল্টার রয়েছে। এখানে প্রাইসের ভিত্তিতে ফিল্টার করার সুযোগ রয়েছে, প্রোডাক্ট ক্যাটেগরির ভিত্তিতে ফিল্টার করার সুযোগ রয়েছে, কালারের ভিত্তিতে ফিল্টার করার সুযোগ রয়েছে। বেশ কিছু ফিল্টার এখানে আমরা নিয়ে এসেছি এবং প্রোডাক্ট পপুলারিটি, এভারেজ রেটিং প্রত্যেকটার ভিত্তিতে ফিল্টার করার সুযোগ রয়েছে। তো এখান থেকে আপনার কাস্টমার সরাসরি একটি পণ্য অর্ডার করতে পারবে। অ্যাড টু কার্টে দিয়ে একজন কাস্টমার সরাসরি এখান থেকে পণ্য অর্ডার করতে পারবে। যদি আপনার কোনো কাস্টমার সরাসরি আপনার ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করে, সেক্ষেত্রে আপনার সিস্টেমে কোথায় আপনি গিয়ে দেখতে পারবেন সেটি আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার দোকানে যদি POS থেকে সেল করেন সেটা আপনার দোকানে রেগুলার কাস্টমার আসছে তাদেরকে সেল করছেন অথবা তাদেরকে আপনি ইনভয়েস করে দিচ্ছেন। POS থেকেও সেল করতে পারেন, ইনভয়েস করেও সেল করতে পারেন। এখন যদি ই-কমার্স থেকে আপনার কোনো অর্ডার আসে সেই অর্ডারটি কোথায় আসবে? সেই অর্ডারটি মূলত আমাদের এই ই-কমার্সের আন্ডারে আমাদের অর্ডার সেকশনে অল অর্ডারস এর মধ্যে আমাদের অর্ডারগুলো থাকবে। অর্ডারগুলো আসার পরেই এটি ১ম পেন্ডিং অবস্থায় থাকবে। পেন্ডিং অবস্থায় থাকার পরবর্তীতে আপনি এটিকে কনফার্ম করতে পারবেন। আমি এটিকে কনফার্ম করে দিচ্ছি এবং এর পরবর্তীতে আপনি সবগুলো অর্ডার কনফার্ম করা হয়ে গেলে আপনি চাইলে এট এ টাইম সবগুলোকে ডেলিভারি পার্টনারের কাছে সেন্ড করে দিতে পারবেন। ঠিক আছে? দেখেন একটা অর্ডার আসার সাথে সাথেই আপনি অর্ডার নাম্বার, এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ডিটেইল আপনি পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে কাস্টমারের সাথে সরাসরি এখান থেকে আ যোগাযোগ করে আপনি কাস্টমারকে আ আ সরাসরি আপনি ফোন দিতে পারবেন। যে কাস্টমারের মানে অর্ডারটি সে আসলেই কনফার্ম করছে কিনা বা আপনি যদি কাস্টমারের কাছ থেকে চান যে কোনো পেমেন্ট নিয়ে নিবেন যে আ হয়তো ৳১,০০০ প্রোডাক্ট অর্ডার করেছে, আপনি ডেলিভারি চার্জটা তার কাছ থেকে আগে নিয়ে নিতে চান। সেক্ষেত্রে সেটারও সুযোগ আছে। আপনি এখান থেকে মেক পেমেন্ট করে
মেক পেমেন্ট করে আপনি ডেলিভারি চার্জটা তার কাছ থেকে নিয়ে নিবেন। আমি যদি আপনাদেরকে এইটা একটু ইনভয়েস সেকশন থেকে দেখাই যে এই যে মেক পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই এই যে দেখেন আপনি এইভাবে পেমেন্ট করতে পারবেন। আর এইখানে আরো একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেন্ড রিমাইন্ডার। এখানে যেসব কাস্টমারের ডিউ রয়েছে তাদেরকে আপনারা এখান থেকে এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে রিমাইন্ডার সেন্ড করতে পারবেন। এসএমএস এ দেওয়ার সঙ্গে সঙ্গে এসএমএসটা পিকড হয়ে যাবে। আমাদের এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেটেড থাকবে, সরাসরি ডিউ রিমাইন্ডারটা চলে যাবে এবং আপনি যদি চান সেক্ষেত্রে আপনার এই অর্ডারগুলোর সাথে আপনি যদি আমাদের এসএমএস গেটওয়েটা নেন, আপনার একটা অর্ডার কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনি যখনই কনফার্ম করে দিবেন সাথে সাথে তার কাছে এসএমএস চলে যাবে যে তোমার অর্ডারটি কনফার্ম করা হয়েছে। পরবর্তীতে আপনি যখন সবগুলো অর্ডার এট এ টাইম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি চাইলে ডেলিভারি পার্টনারকে সরাসরি আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আমাদের রেডেক্স, পাঠাও, স্ট্রিটফাস্ট এবং ই-কুরিয়ার ৪ টা ডেলিভারি পার্টনার ইন্টিগ্রেটেড আছে। এই ডেলিভারি পার্টনারকে আপনি চুজ করতে পারবেন এবং ডেলিভারি পার্টনারের প্যানেলে আপনার যখন লগইন করা থাকবে তখন সরাসরি আপনার আর অর্ডারটা নিয়ে ডেলিভারি পার্টনারের প্যানেলে যাওয়ার কোনো দরকার হবে না। আপনি এখান থেকেই ডেলিভারি পার্টনারকে আপনার অর্ডারগুলো পাঠিয়ে দিতে পারবেন। এভাবে আপনি ই-কমার্সটাকে খুব সহজে ম্যানেজ করতে পারবেন এবং প্রোডাক্টের যে স্টকটা ম্যানেজ হবে সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের যদি আমি প্রোডাক্ট সেকশনে যাই, প্রোডাক্ট সেকশনে যাওয়ার পরে আমাদের এই যে স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের প্রোডাক্টের যে স্টক, এই স্টকটাই আমাদের ই-কমার্সেও আপডেটেড থাকবে এবং আমাদের পজেও আপডেটেড থাকবে। সো স্টক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। দেখেন যেগুলো উইথ ইনভেন্টরি প্রোডাক্ট সেগুলোতে স্টক আছে। আর যেগুলো উইদাউট ইনভেন্টরি প্রোডাক্ট সেগুলোতে স্টক নেই। এখানে আপনি আনলিমিটেড সেল করতে পারবেন। আর আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আপনারা চাচ্ছেন যে সব প্রোডাক্ট আপনি ওয়েবসাইটে দিবেন না। আপনি কিছু প্রোডাক্ট ওয়েবসাইটে দিবেন, কিছু প্রোডাক্ট ওয়েবসাইটে দিবেন না। এইটিরও সুযোগ রয়েছে। আপনারা এখান থেকে যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটে দিবেন না সেটিকে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ করার সুযোগ রয়েছে। যে আপনি চাইলে সেটিকে সরাসরি ওয়েবসাইট থেকে বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আর তখন ওয়েবসাইটে ডিসপ্লে হবে না। তো এইভাবে খুব সহজেই আপনি ম্যানেজ করতে পারেন। তো এর পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদের পরবর্তী সেকশনটা যেটা হচ্ছে আমাদের রিপোর্টিং এর বেশ কিছু সেকশন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। রিপোর্ট সেকশনটা দেখানোর আগে আমি আপনাদেরকে অ্যাকাউন্টিং এর কিছু পার্ট দেখিয়ে দেব। আ অ্যাকাউন্টিং এর আমি কিছু পার্ট দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা অ্যাকাউন্ট ট্রানজিকশন এ যদি আমরা ক্লিক করি, অ্যাকাউন্ট ট্রানজিকশন এ ক্লিক করলে আমরা এখান থেকে ইনকাম এড করতে পারবো, এক্সপেন্স এড করতে পারবো, আমাদের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে? আমরা এখানে ক্লিক করলাম, এখানে অ্যামাউন্ট দিব। কোন অ্যাকাউন্ট থেকে আমাদের টাকা কোন অ্যাকাউন্টে যাচ্ছে, ডাচ বাংলা থেকে আমাদের কোন ক্যাটেগরিতে ইনকামটি যাচ্ছে সেটি আমরা অ্যামাউন্ট দিয়ে সরাসরি পোস্টিং করে দিতে পারবো। এখানে চাইলে আপনি রিসিট আপলোডও করতে পারবেন। রিসিট আপলোড করারও সুযোগ রয়েছে। এক্সপেন্সের ক্ষেত্রেও তাই। আপনার কোন অ্যাকাউন্ট থেকে ধরলাম আমরা ক্যাশ অন হ্যান্ড থেকে টাকাটা যাচ্ছে, কোন ক্যাটেগরিতে আপনি এক্সপেন্সটা খরচ করছেন, বিলস অ্যান্ড রেন্টে কত টাকা খরচ করছেন, ডেসক্রিপশন লিখে একটা রিসিট আপলোড করে আপনি এক্সপেন্সগুলো এন্ট্রি করতে পারবেন এবং সেগুলো এন্ট্রি করলে এইখানে আপনার সুন্দরভাবে সেগুলো শো করবে এবং কোন অ্যাকাউন্টে কত টাকা আমাদের রয়েছে তার একটা সামারি আমরা এখান থেকে দেখতে পাবো। চার্ট অফ অ্যাকাউন্টের একটা ছোট্ট ওভারভিউ দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট এবং এটি কিন্তু আ ফুললি ডায়নামিক চার্ট অফ অ্যাকাউন্ট। তার মানে এখানে প্রত্যেকটা এই দেখেন আমাদের এটা অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্টে ক্যাশ অ্যান্ড ব্যাংক। ক্যাশ অ্যান্ড ব্যাংকের এগেইনস্ট এ আপনি প্রচুর হেড ক্রিয়েট করতে পারবেন। আপনার ইচ্ছামত আপনি হেড ক্রিয়েট করতে পারবেন। আমাদের এগুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল আছে। আপনারা যদি আমাদের সার্ভিসটা নেন তখন আমরা আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেব এবং চার্ট অফ অ্যাকাউন্টিং আসলে প্রপারলি যারা ম্যানেজ করতে চান, যারা চান না তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ম্যানেজ করতে চান তাদের যদি ম্যানেজ করা নিয়ে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের প্রপার টিউটোরিয়াল আছে। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দিব। আপনারা টিউটোরিয়ালগুলো দেখলেই খুব ইজিলি চার্ট অফ অ্যাকাউন্টটা কিভাবে ব্যবহার করতে হয় এটি বুঝতে পারবেন। ওকে। তো এর পরবর্তীতে এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি সেকশন। আমাদের প্রোডাক্ট ডিসপ্যাচ হচ্ছে কখন, ডেলিভার্ড হচ্ছে কখন এই স্ট্যাটাসগুলো আমরা এখান থেকে পাবো। আমি এটার এই বিস্তারিত আর আলোচনা করছি না। আমি রিপোর্ট সেকশনে আপনাদের কিছু জিনিস দেখাতে চাই যে রিপোর্ট সেকশনে দেখেন আমাদের এখানে অ্যাকাউন্ট ট্রানজিকশন এর রিপোর্ট আছে, আমাদের স্টকের রিপোর্ট আছে, আমাদের কাস্টমারের ইন্ডিভিজুয়াল ইনকাম বাই কাস্টমার আছে, কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ভেন্ডরের ক্ষেত্রে পারচেজ বাই ভেন্ডর, অ্যাকাউন্ট পেয়েবল আছে, আমাদের জেনারেল লেজার আছে, আমাদের জেনারেল লেজারের আন্ডারে আমাদের কাস্টমার লেজার, ভেন্ডর লেজার রয়েছে, আমাদের সেলস এর আন্ডারে অল সেলস, কাস্টমার ওয়াইজ সেলস, প্রোডাক্ট ওয়াইজ সেলস এর আমরা রিপোর্ট আমরা এখান থেকে পেয়ে যাব।
পারচেজে আমরা অল পারচেজের রিপোর্ট পাবো, ভেন্ডর ওয়াইজ পারচেজের রিপোর্ট পাবো। আমরা এখান থেকে পেয়ে যাবো প্রফিট লসের স্টেটমেন্ট, আমরা এখান থেকে পেয়ে যাবো ব্যালেন্স শিট, এখান থেকে আমরা পাবো এক্সপেন্স ব্রেকডাউন এবং এখান থেকে আমরা ট্যাক্সের রিপোর্টগুলোও পেয়ে যাবো। যদি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ট্যাক্স পে করে থাকি, সেই প্রোডাক্টের ট্যাক্সের রিপোর্টগুলো আমরা ডিটেইলে পেয়ে যাবো। আর আরেকটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যেটি ভিডিওর ১ম এ আমি স্কিপ করেছিলাম। যে অর্ডারগুলো আমাদের ওয়েবসাইট থেকে আসবে, সেই অর্ডারগুলোর সামারি আমরা আমাদের এই ড্যাশবোর্ডে এখানে দেখতে পাবো। আমাদের ওয়েবসাইটের কোনো পণ্য যদি অর্ডার হয়, আমাদের ওয়েবসাইটের এই যেকোনো পণ্যই যদি অর্ডার হওয়ার সঙ্গে সেই পণ্যটি আমাদের এইখানে আমাদের অর্ডার সেকশনে চলে আসবে। এইটা হচ্ছে আমাদের টোটাল অর্ডার সেকশনে সেটা চলে আসবে। পেন্ডিং অর্ডারে কতগুলো আছে সেটা আমরা দেখতে পারবো। কতগুলো অর্ডার আমরা কনফার্ম করেছি সেটা দেখতে পাবো। ডেলিভারি পার্টনারের কাছে কতগুলো অর্ডার দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখতে পাবো। ডেলিভারি পার্টনারের কাছে দেওয়ার পরে অন দ্য ওয়েতে কতগুলো অর্ডার আছে সেটা আমরা দেখতে পাবো। কোন অর্ডারগুলো ডেলিভার্ড হয়ে গিয়েছে সেটাও দেখতে পাবো। যদি কোনো অর্ডার রিটার্নড হয় সেটা দেখতে পাবো এবং যদি কোনো অর্ডার ক্যানসেল হয় সেই স্ট্যাটাসটাও আমরা এখান থেকে খুব সহজেই সংক্ষেপে দেখতে পাবো। তো এইভাবে আপনি আ আপনি চাইলে আপনার দোকান এবং একটি ই-কমার্স ওয়েবসাইটকে সাইমultaneously আপনারা ইন্টিগ্রেট করতে পারেন। আরো একটি জিনিস আমি বলে রাখি, আ আপনারা এই ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে Facebook পিক্সেল ইনস্টল করে আপনারা চাইলে পরবর্তীতে রিটার্গেটিং মার্কেটিং করারও আপনাদের সুযোগ রয়েছে। এছাড়াও এখান থেকে আপনারা এসএমএস ক্যাম্পেইন করতে পারবেন। এখান থেকে আমাদের এসএমএস ক্যাম্পেইনের সুযোগ রয়েছে। কুপন অফার করতে পারবেন, ব্যানার দিতে পারবেন, বেস্ট সেলিং প্রোডাক্ট এড করতে পারবেন, ডিলস অফ দ্য ডে এড করতে পারবেন। ই-কমার্সের সকল সুযোগের সুব্যবস্থা রয়েছে। আর আরেকটি জিনিস যেটি আমার আগেই বলা দরকার ছিল, যদিও এটি বলা একটু দেরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইখানে আপনার আনলিমিটেড ইউজার এড করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন কোনো ইউজার শুধু আপনার দোকানের পজের সেলসটা ম্যানেজ করুক, সে শুধু এই ইন্টারফেসটাই দেখতে পাবে, সে আর অন্য কোনো ইন্টারফেস দেখতে পাবে না। সেখান থেকে শুধুমাত্র সেলসটা ম্যানেজ করতে পারবে। আপনি চাচ্ছেন কেউ শুধু আপনার ই-কমার্স পোরশনটা ম্যানেজ করুক, সেক্ষেত্রে আপনার সেটাও সুযোগ রয়েছে। আপনি শুধু তাকে ই-কমার্স পোরশনের অ্যাক্সেস দিতে পারবেন। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের সেটিংস থেকে আমরা যদি আমাদের ইউজার সেটিংসে আসি, আমরা এখান থেকে রোলস অ্যান্ড পারমিশন ক্রিয়েট করতে পারবো এবং এখান থেকে আমরা আনলিমিটেড ইউজার ক্রিয়েট করতে পারবো। সো যেন আমাদের যদি আমাদের একাধিক লোক থাকে বা আমাদের বিজনেসের পরিধি যদি একটু বড় হয়, সেক্ষেত্রে যেন আমাদের ইউজাররা ব্যবহার করায় কোনো সমস্যা না হয়। তো আশা করি আমি আপনাদেরকে পুরোপুরিভাবে এক্সপ্লেইন করতে পেরেছি। আসলে খুব অল্প সময়ের মধ্যে আ আমি ডিটেইল হয়তো সবকিছু দেখানো সম্ভব হয়নি। তো আমি চেষ্টা করেছি যেন আপনারা ওভারঅল একটা ধারণা পেয়ে যান যে আপনারা আসলে কি পেতে যাচ্ছেন। অ্যা তো এইজন্য আমি আপনাদেরকে ওভারঅল ধারণাটা ইনশাআল্লাহ দিলাম। তারপর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আমাদের হটলাইন নম্বরে আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিবেন। ফোন দিলে ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর আমরা প্রপারলি অ্যান্সার করব ইনশাআল্লাহ। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।